ওয়াও বিচুলি বিচুলি হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা নতুন সুন্দর একটা জায়গায় এসেছি। প্রতিবারই আমরা এই জায়গাটায় আসি শীতকালে। কি সুন্দর জায়গা, দেখো তোমার দেখাচ্ছি। দাঁড়া, এই শীতের মধ্যেই আমরা এই জায়গাটা ঘুরতে খুব ভালোবাসি। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাথে অরিজিৎ আছে, আমিও আছি। আপাতত আমরা এই কাছাকাছি দেখিয়ে দাও দীপা। হ্যাঁ, কাছাকাছি দেখতে পাচ্ছি সবাই। এখানে শস্যের একটা ক্ষেত আছে, হ্যাঁ সবাই জানো, আলাদা বলার কিছু নেই। আচ্ছা, ও আজকে আমার সাথে এসছে। আমি বেসিক্যালি এইসব জায়গায় তেমন আসি না। হ্যাঁ, ওর যেহেতু গ্রাম্য জায়গা ভালো লাগে, আমারও ভালো লাগে। এর আগে আমার নিজের ফেসবুকে ফার্স্টে আমি একবার গেছিলাম, সেখানে আমি গেস্ট টাইপ করেছিলাম আমার নিজের একটা ফেসবুকে একটা লাইভে। কিন্তু এখন আমি আরো আজকে রীতিমতো এই জায়গাটা ভিজিট করব, দেখব এবং জায়গাটাকে বাবা এরকম জায়গাগুলো দেখাও, কত কি অবস্থা। তাও আমরা কি এখানে এসেছি নতুন অ্যাডভেঞ্চার, এখানে আলাদা অন্য কোনো অ্যাডভেঞ্চার লাগে। দাঁড়া একটু সামনে নিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা ম্যাক্সিমাম ফটোশ্যুট করার জন্য আমরা আসছি। কি সুন্দর, ওয়াও, মনটা পুরো ফ্রেশ হয়ে যায়, মনটা পুরো ফ্রি হয়ে যায় এরকম জায়গা আসলে। কতদিন ধরে ভাবছিলাম এই জায়গাটা এখানে আসবে, আলটিমেটলি আসতে পারে। একটু পরে ফটোশ্যুট করবো। আরো জায়গা আছে, চলো না ওখানে, ওখানে না দাঁড়ো, চলো পড়বো না বুঝতে পারবে তখন। তুমি গাড্ডা দেখতে পাচ্ছ না? এই একটু ক্যামেরাটা দেখো, ক্যামেরা দাঁড়াও, ফোনটা দাও না, পড়ে যাবে তুমি। কি জায়গা এখানে আগেবার গেছিলাম, আগেবার তো এখান থেকে গেছিলাম, তাই না? সানসেটের সময় হেভি লাগে। চলো। কি সুন্দর সিনারিটা, দারুণ দারুণ। এরকম গ্রাম্য জায়গায় আসতে খুব ভালো লাগে। বকগুলো কোথায় গেল? বকরা আসবে আবার এখানে। এখানে মাছ ফাছ থাকে তো, বকরা আসে। ওই ঝিলে বসে ওরা, ঝিলে থাকে। কোথায় ঝিলে? ঝিল? ওই ঝিল আছে ওখানে একটা। জল নেই তো ঝিলে? ঝিলে জল আছে, পানাকচি দিয়ে ভরা, পানাকচি দিয়ে। হ্যাঁ, ও কচুরির ভিতরে ওখানে মাছ থাকে। ওখানে মাছ ওরা ওই ঠোঁট দিয়ে তুলে তুলে খায়। একটা গন্ধ পাচ্ছে তো, এত গন্ধ টাইপের কেমন। ওই তো এর গন্ধ, ওই সর্ষে খেতে যে তেলগুলো দিয়েছিল না, আগে বল। ওরে চাষিগুলো মারবে তোমাকে, তাড়া করবে, রামদা দিয়ে তাড়া করবে, রামদা দিয়ে কাস্তে নিয়ে তাড়া করবে, কাস্তে। এটা কি রে, কোনটা? ওই যে গোল মতো বিচুলি ওটা, ছোট স্টাইলটা সুন্দর, ওটা স্টাইলটা সুন্দর, বিচুলি এই মূলো, আমরা মূলো পেয়েছি। ভাঙা মূলা, আমার ভাঙা মূলো এই আছে। ধান এঁটেল মাটি, এঁটেল মাটি নেড়া পোড়া মতো লাগছে, তাই না? নেড়া পোড়া মতো লোকটা অনেক। আমি ছোটবেলায় এখানে এসেছিলাম বোনের সঙ্গে, এখানে এসে বোনের সঙ্গে মানে এরকম জায়গায় এসেছিলাম বোনের সঙ্গে, দিয়ে হারিয়ে গেছি। এই জায়গার মধ্যে নিজেকে হারিয়ে গেছে। 9 ফাইনে পড়ি হয়,
এই জায়গায় হ্যাঁ দিন এই পরীক্ষা জায়গায় বাড়িতে, হ্যাঁ এই কেমিস্ট্রি পরীক্ষা পরের দিন যদি তারপরে বাড়ি চিনতে পারি তখন দুজনেই ওর চিন্তা আমি পিঁপড়ে কামড়াচ্ছে আমার এখানে পিঁপড়ে পিঁপড়ে গুলো জানে না কাকে কামড়াচ্ছে এই যাও এই যেমন হাঁটছিলাম হাতে পায়ে ফুটছে না না পিঁপড়ে গুলোকে বকে দাও ছোটবেলায় এরকম জায়গায় অনেক আসতাম কামড়াবে তোমাকে এটা উচিত না পিঁপড়েগুলোর একদম মহাদোষ শোন না ছোটবেলায় এরকম জায়গায় অনেক আসতাম একদম চলো কি কি কিছু বলবে না চলো চলো ওইদিকে চলো ওইদিকে ওই লোকগুলো ওকে চলো কিছু বলছে কি তোমাকে ওই দেখ বসে আছে ও আসতে বসে আছে এগুলো মরে গেছে তুমি গাছগুলো মনে এই এরকম সেম জায়গাতে আমরা হাঁটতাম এরকম সেম জায়গাতে আমরা হাঁটতাম থাকবো চল এই ক্ষেত্রে চল এই ক্ষেত্রে এটা কি ক্ষেত ওইটা না। ও এটা হচ্ছে ইয়ে এই জায়গাটা ভুলে গেছে মাটি গেছে খবর হ্যাঁ করবে এখানে করে এইটা মানে অন্য কাজ চাষবাস করে এইটা কি ক্ষেত এইটা মানে জানি এটা কি শাক এটা হচ্ছে তোমার আরে এটা মনে আসছে না এটা মানে কুমড়ো হ্যাঁ কুমড়ো কিছু একটা। কুমড়ো নতুবা চাল কুমড়ো কুমড়ো ফুল এই তো কুমড়ো ফুল না চাল কুমড়ো কুমড়ো ফুল হলুদ হয় এটা তো চাল কুমড়ো সাদা এটা সাদা না চাল কুমড়ো চাল কুমড়ো তো ছালে হয় না এমনি হয় মাটি চাল কুমড়ো ওই দিকটা পুরো ক্ষেত ছিল আগে জানিস পুরো ক্ষেত ছিল ওই দিকটা তো ওখানে হারিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে কি সুন্দর সিনারি পুরো গ্রাম্য যায় ভালো লাগে না দারুণ লাগে আমি সুজিটা তাড়াতাড়ি আসার জন্য বলেছি যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো না আরো তাড়াতাড়ি আসতে হতো ওই দুটো আইটের দিকে বাবা তো বলেছি দুটো আইটের দিকে আসলে ভালো হতো দেরি হয়ে গেল আসতে প্রতিবারই তাড়াতাড়ি আসবো ভাবি তো হয় না সেই 4টে বেজে যাচ্ছে কোন দিক যাবে ওই দিকে চলো ওই দিকটা চলো এখানে যাওয়া যাবে না ওই দিকটায় চলো না ওই দিকে লোকগুলো ওই দিকে লাল লাল কাজ করে ছাগলগুলো ভালো লাগে তুমি ছোবড়াটা যা করেছো হ্যাঁ কিছু না কি? ছোবড়াটা এত সুন্দর সিনারির মধ্যে ছোবড়াটা মুখটা বেজার করে দাঁড়িয়ে কি করবো মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না এমন একটা মুখ আরে না না সবই ঠিক আছে হাসছি তো আমি হাসছি এই ঘর কি মানুষের কি থাকে মানুষ দেখ কি লাইন দিলাম লাল শাক এটা লাল শাক ভাবতে পারছে না আসলে অনেক সুবিধা এখানে আছে বলে আমি অন্য জায়গায় কত কিছু আগে সবাই ঠিক আছে ওই না ভেতরে সবাই এই বাপ দেখা দিয়ে সবসময় থাকে এরা থাকে না তো কেউ জানতে থাকবে এই যে লাল শাক ধরো না কিছু ধরো কেন ওইটা তো পালং শাকটা পালং শাক না কলমি শাক হ্যাঁ ওইটা পুরো খেয়ে গেছে ওরা ঘুরতে গেছে কিসের দিস কিসের দিস কি এটা কিসের দিস কেন তোরা থাকিস হ্যাঁ এটা থাকিস তোরা ওরা বলছে মজা পাচ্ছি মারি কোথায় পাটুলি কোথায় মস্তালা এইটা মানে বিক্রি মহিলারা কি করছে দেখো দেখছো ভালো দর্শন হচ্ছে ঘরে তো এখানে তোমার এই তোমার চাষবাস লগে ভূত থাকে সারা বসে থাকে পা দিকে ঘরে গেছে গেছে ভূত থাকে দিবা ভূত ওখানে দিবা ভূত বসে থাকে
এই ওদের মার এগুলো খেলে না কাজ করে বাড়ির সবাই মিলে এই ইন্ডাস্ট্রিতে, এটা ইন্ডাস্ট্রি না, সবাই তো এটাই তো বাবা, ও মানে এটাই তো বাবা, কত কত জেনে কত সারাদিন এই করি নিজেদের ভালো। তোমরাই বলো কি সব কমেন্ট করে জানিও। পিঁপড়ে কামড়াচ্ছে কেন আমাকে? ওরে বাবা কত, এই দেখো কতগুলো পিঁপড়ে। হ্যাঁ এগুলো থাকে এই ক্ষেতের মধ্যে, পিঁপড়ে তারপর আরো কিছু থাকে কেন ওকা ঢোকা। ধর ধর ক্যামেরাটা করো, পিঁপড়ে কামড়াচ্ছে। ভালো ধরেছে। ও বাবা এখানে পিঁপড়ে, ও বাবা ওরে চলে গেল রে। সহ্য করতে হবে, কিছু করার নেই, কি করলে হবে না। কত কষ্ট করি আমি ব্লগ করতে গিয়ে, আমার এটা সাবস্ক্রাইব করো। চলো 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 চলো, আবার কোথায় যাচ্ছি? হ্যাঁ আরো কামড়াবে, যত লাগাবে। জুতোটার মধ্যে তো ভর্তি পিঁপড়ে। জুতোটাকে ঝাড়ো, ধরো এটা বাবারে। এল কি, হ্যাঁ কি শাক গো? কলমি না? আচ্ছা কলমি শাক না এগুলো? কোথায় সাদা টমেটো? বাহ দেখো সাদা টমেটো, দেখে সাদা টমেটো, টমেটো না এগুলো, টমেটো হ্যাঁ টমেটো, সাদা টমেটো, মানে এর মতো লাগছে ওই কি বলে ওইটাকে? ক্যাপসিকাম, না না আমলকির মতো লাগছে, আমলকির মতো দেখতে লাগে। আপেলও সেরকম কালার আছে, আপেলেরও কালার এরকম। জানি সাদা সবুজ আপেল হয়, সবুজ আপেলও হয়, সবুজ কালার আপেল হয়। গাজর এগুলো, গাজর ও সব বাইরে যায়, চেন্নাই যাবে না? চেন্নাই। আচ্ছা কি ফুল এটা? কি ফুল? ফুল না গাজর। ও গাজর আছে, যে গাজর। এ কি গাজর, নাম কি? এমনি গাজর? এটা কি? এমনি যেমন গাজর হয়, যেমন গাজর হয় সেই গাজর। আচ্ছা ওখান থেকে আমাদের এখানে সামনে। কোন হোটেলে হোটেলে যায়? সে হোটেলে যায়। এগুলো কি মানে মানে হাইব্রিড হাইব্রিড দেশি গাজর? তো এখানে কেন বিক্রি করো না তোমরা? মানে এই লোকাল জায়গায় বিক্রি হয় না তোমাদের? এগুলো কি আলাদা কিছু, মানে বাইরে যাওয়ার মানে ব্যাপারটা কি আলাদা কিছু? হ্যাঁ তোরা করছিস এগুলো? তোরা এরকম করছিস নাকি? কি সব লেগে আছে তোদের? বলে পিছে দেখো। এই পিঁপড়ে কামড়াবে, ওখানে যাস না। এই সময়টাই হয়, প্রতিবারই এখানে আসি এই সময়টা, ঘুরতেই আসি। কত বড় হচ্ছে? সর্ষে ফুল এখানে হয়নি বেশি। সর্ষে ফুল, সর্ষে তেল হয়, সর্ষে। হ্যাঁ ওই জায়গাটা বেশি হয়। এই তোমার এই সর্ষেগুলো কোথায় যাবে? হ্যাঁ বাড়ি খাওয়ার জন্য চাষ করে। বাড়ি খাওয়ার জন্য? বাড়ি খাওয়ার জন্য। কোথায়? হ্যাঁ সব বাড়ি। সারা বছর এই খাবে? সারা বছর চলে যাবে। মানে কত গ্রাম, মানে কত কেজি অয়েল হবে? কত কেজি? ওই 50 কিলো, হয়তো 30 কিলো তেল হবে। কোথায় পেশাই করো? মিল আছে, সব মিলে যায়। মিলে চলে যায়। তুলবে কবে এগুলো? তুলবে কবে এগুলো সব? এগুলো তুলবে এটা তো মাঘ মাস, ফাল্গুন মাসের দিকে। ফাল্গুন মাসে তোলা হবে? সব ফাল্গুন মাসে তুলবে। চৈত মাসের দিকে আসে অন্য কিছু গুলো ধান করবে। ধান করবে মাসে মাসে ধান ধান হয়। হ্যাঁ কোথায় তোমরা বিক্রি করো? ধানও সরকারি কাটি দিয়ে দেয় সব। ও সরকারি, আচ্ছা, যেখানে ওই ন্যায্য মূল্যে যেগুলো দিতে পারে সেইগুলো না? বুঝতে পেরেছি। পাটি আছে, কিনে নেয় ক্ষেত থেকে, কাটা করে নিয়ে চলে যায় সব। তোমরা বড় দোকানে বা শপিং, মানে শপিং মলটা, মল যে সমস্ত যে থাকে না মলে, ওইসব জায়গায় পাঠাবো না? পাটি নেই, এসে পাটি কিনে ওরা দিয়ে দেয়। পাটি ওরা পাটি দিয়ে দেয়।
কোম্পানি আছে রিলায়েন্স বা হ্যাঁ, ওই বিড়লা, সারা ফুলের দেখেছি। অ্যামাজন, ওরা পুরো জায়গাটা কিনে দেয়, ওদের লিজ থাকে, পুরো জায়গাটা লিজ নিয়ে নিল, হ্যাঁ, ওরা ওদের চাষ হবে, হ্যাঁ ওরা যে ধান দেবে সেই ধানে চাষ হবে, হ্যাঁ সেই হিসাবে। জানো তো সবই। বীজ ওরাই দেবে হ্যাঁ ওদের। ওটা হয় অন্য সাইডে হয় চাষ, এদিকে সময় হয় না। ওটা কোন দিকে হয়? ওই চাকদার ওইদিকে। বসিরহাট, হ্যাঁ বসিরহাট, চাকদা, হাসনাবাদ, হাসনাবাদ ওইদিকে হয়। বসিরহাট, হাসনাবাদ, ওই জায়গাগুলো। ওইদিকে হয় রানাঘাট, দত্তপুলিয়া ওই সাইডে হয় ওসব। হ্যাঁ, হ্যাঁ, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া হ্যাঁ, ওসব দিকে হয়। হাসিলা। আমি ওখানে ঘুরতাম, খুব ভালো লাগতো, ট্রেনে করেই যেতাম, দেখে ভালো লাগতো, একদম হাসনাবাদ পর্যন্ত, মধ্যমগ্রাম থেকে হাসনাবাদ হ্যাঁ রিটার্ন করতাম। হাসনাবাদ 30 টাকা রিটার্ন। হ্যাঁ 30 টাকা টিকিট, রিটার্ন করে নিতাম, যেতাম, মাঝে মাঝে নেমে পড়তাম, নেমে ঘুরতাম, আবার ট্রেন আসতো, এ করতাম, একটু চা খেতাম, ট্রেনে উঠে পড়তাম। তো শীতকালেই যেতাম, ওটাই ভালো। শীতকালেই যেতাম, দারুণ লাগতো, মানে এখন যাই না, কিন্তু খুব ভালো লাগে, এখনো মনে করে, মনে হয় একটু ফাঁকা পেলে চলে যাই, ছুটে গিয়ে একটু দেখে আসি কেমন লাগে, খুব ভালো লাগে। শীতকাল ছাড়া ভালো লাগে না, না গরমকালে পোষাবে না। আর গরমকালে যদি যেতে হয়, একটু সূর্য তখন একটুখানি অস্ত যাবে, চলে যাবে, ডুব মারবে, সেই টাইমটা ধরো 4টে নাগাদ, এটা একটু ঘুরতে হয়, ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়, 5টা 5:30। হ্যাঁ গ্রামের মতো কিছু নেই, আমি তো বলি শহর থেকে গ্রাম। ইচ্ছে করে না। চাষ হয় গাজর আর গাজর। মনে হয় না সাইন থেকে সাইন থেকেই যায় এরকম লাগে। সিটি শহর ভালো লাগে। না শহরে মানে আমি থাকতে ভালোবাসি, কিন্তু ওই এখানে আমি সবসময় ভিজিট করবো, ঘুরবো, এরকম ভালো। হ্যাঁ জায়গাটা খুব ভালো, গ্রামে সারাদিন নিরিবিলি শান্ত, ভালো লাগে, গ্রামে। হ্যাঁ পলিউশন নেই, মানে মন ঠান্ডা ভালো, ফ্রেশ হয়ে মন টন ভালো লাগে। গ্রামের মতো জায়গা হয় না। এই জায়গাটা এখনো কত গ্রাম হলো, আমাদের ওদিকটা পুরো এখন ইয়ে হয়ে গেছে মধ্যমে। আরে গ্রাম আছে বলে পুরো এই জায়গাটাও যদি প্রমোটারি রাজ হয়ে যেত, প্রমোটার রাজ হয়ে যেত, এখানে ফ্ল্যাট হয়ে যেত, তাহলে তো মানুষ কি খাবে? দেখো আর কিছু বছর পরে এখানে ফ্ল্যাট। হ্যাঁ আপনারা কি খাবো তাহলে? আপনারা তাহলে চলে গেলেন, আমরা কি খাবো? যারা এর বাইরে আছে, যারা অন্য পেশায় জড়িত, অন্য ওনারা থাকে কাজ বলে, করে, ওনারা থাকছে বলে তো আমাদের হ্যাঁ পেট। অন্য পেশায়, আমরা বাইরে কিছু আর্ন করছি, আপনাদের সেই টাকা দিচ্ছে, আমরা সেই বিনিময়ে আমাদেরকে ওনারই নাই খাদ্য নাই দিচ্ছে, করতে পারতো, খাদ্য সবজি কিছুই হতো না। সব দিচ্ছে। জমি যদি না থাকে খাবো, সবই হচ্ছে ব্যালেন্স। মানুষেরও থাকতে হবে, জমিকেও বাঁচিয়ে রাখতে হবে, সবই করতে হবে, তা না হলে হবে না। কম বেশি চাষবাস করতে হয়, হ্যাঁ চাষবাস তো করতেই হবে। সারের দাম বেশি, তেলের দাম বেশি, তো ওই জন্য জলের দাম হ্যাঁ। 150 টাকা ঘন্টা জল, হ্যাঁ সার জল 150 টাকা ঘন্টা, ও বাবা দেখো না, 1 ঘন্টা জল 150 টাকা। সার আছে 36 টাকা 35 টাকা, হ্যাঁ। সুপালা ওর দাম বেশি, ইউরিয়ার দাম কম, ইউরিয়া 8 টাকা 10 টাকা কিলো। এটা সাদা না? হ্যাঁ সাদা, হ্যাঁ। ওই জলে দিলে ঠান্ডা হয়, ফ্রিজের মতন ঠান্ডা। হুম। আমি চাষ করি উপরে, আমি উপরে চাষ করি, হ্যাঁ মন্দির বাড়ির সবজি দেবো, ফিশ পালন দেবো, এই বারাসাত বাদাম মন্দির, হ্যাঁ মন্দির, কামখা মন্দির চা ওইদিকে না, পুরো বারাসাত স্কুলে, পুরো বারাসাত, পুরো বারাসাত। কুমড়ো ফুল হয়েছে, হ্যাঁ ওটা কুমড়ো। না 12 মাস কুমড়ো শাক, সব সবজি 12 মাস শাক। হ্যাঁ। আমাদের বাড়ি থেকে ছিল এরকম, আগে ছিল, আগে যে বাড়ি ছিল না, ওখানে এখানে ফুল, কুমড়ো ফুল হতো, সব ফুল গাছ ছিল আমাদের। আচ্ছা এদিকে চলো, চলো চলো দেখো, চলো কোন দিক যাবি? যাই ঘুরে আসি। চলো তুমি লাইন দিয়ে আসতে ঠিক আছে, লাইন দিয়ে। চলো তুমি ফটো তুলে নাও, তুমি এইসব মনে করে ফটো হ্যাঁ এখন ব্লগ করতে গেলো না, ফটো তুলতে আর ইচ্ছেই করে না। ফটো আগে সারাদিন ফটো তুলতাম তো, ফটো তুলে নাও। এখন ব্লগই ফটো উঠে যাচ্ছে। যাই একটা হয় গাজর গিফট করবে ভালো তো এই গাজর, এ বাবা আটা ভালো করে আমাদেরকে দিলে এটা খাওয়া শুধু তো বাহ, ফ্রন্ট করো হয় মানে আরো ক্ষেত আছে, যে- এই তো কত মূল্য নষ্ট হয়ে গেছে। এই যে ফুলকপি, কি সুন্দর লাগছে, চললো কি সুন্দর লাগছে, চললো ধর 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 ধর। দেখতে দাঁড়াও, চুল করে।
এই দেখো বাঁধাকপি, বাঁধাকপি আছে। একটা নিতে পারতাম। বড় বড় মানে খুব বড় বড় সাইজের বাঁধাকপি, ছড়িয়ে দেখেন দেখে শেষ করতে পারবে না একদিন, একদিন দেখে শেষ করতে পারবে না। ও ফুলকপি মনে হয় নিশ্চয়ই, হ্যাঁ ফুলকপি, এই তো ফুলকপি, ওখানে বাঁধাকপি ফুলকপি দেখ। এই মা ফুলকপি খাওয়া দিতে পারবে, মার ফেভারিট খাও, মার ফেভারিট। এনেছি তো ফুলকপি। কুয়াশা ভর্তি হয়ে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে আস্তে। করে চলে ঠান্ডা পড়বে। দারুণ লাগছে একটা কুয়াশা পুরো, উফ দারুণ লাগছে। হাসো কেন, হ্যাঁ হ্যাঁ করে হাস। এই জায়গাটা ভিডিওটা বড় করলাম না, এই জায়গাটা এইটুকুই তোমায় দেখালাম। এই সময় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বাড়ি যাওয়ার খুব তাড়া পড়ে গেছিলো, তো কোনোরকমভাবে দৌড়াদৌড়ি করে বাড়ি যেতে হলো, তাই ক্যামেরা দিয়ে দেখাতে পারছিলাম না, খুবই সরু রাস্তা, হাঁটতে খুব প্রবলেম হচ্ছিলো। কোনোরকমভাবে তোমাদেরকে এইটুকুই ক্লিপ দেখালাম। পড়ে গেল আমাদের দীপানিটা, পড়ে গেল হঠাৎ করে ধুম করে। এটা নুন দে, নুন, এটা নুন। তোমার দেখা তো নুন, এগুলো নুন কিনা আমি বুঝতে পারছি না, ও বুঝতে পারছে না, কনফিউশন হচ্ছে এটা নুন কিনা। হাত থেকে পড়ে গেলাম। এগুলো নুন কিনা একটু দেখে নাও। আর এই পড়ে গেছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমাকে মারা দেবো, মারা, সব জায়গায় পাকামি, সব জায়গায় পাকামি, কোন জায়গায় হাঁটে যায়, সব বাচ্চারাই তো পড়ে যায়, দেখো কেমন করছে, বাচ্চাদের মতো, বাচ্চা মেয়ের মতো করছে। বসে আছে কি ভাবনা, সর্বশান্ত হয়ে গেল, কি অবস্থা। ওটো 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 হয়ে গেল ঘোরার মতন এখানে। এবার আমরা বাড়ি যাবো, বাড়ি যাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কি সব বলছে আসো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানিও আমাদেরকে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।